নমং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতায়ে কৃপাপদায়িনে গৌরকথ ধামুদায় নগর গ্রামতারে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মদিরয়। ওং নমো ভগবতে বাসুদেবায়। না আমি কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেছি, তাই ওং নমো ভগবতে বাসুদেবায়। ভাগবতমে প্রথম শ্লোক। কৃষ্ণকে আমি যতক্ষণ না ভগবান বলে স্বীকার করছি, বাসুদেবের পুত্রকে কৃষ্ণকে যতক্ষণ না আমি ভগবান বলে স্বীকার করছি, ততক্ষণ আনন্দ লাভ করা যায় না, বা ভাগবত আলোচনা করেও লাভ করা যায় না, আনন্দ লাভ করা যায় না, আর শ্রবণ করেও আনন্দ লাভ করা যায় না। বোঝা গেল? তাই কৃষ্ণই হচ্ছেন ভগবান, এটা স্বীকার করতে হবে। তা হরি বল। আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজ যে ক্লাস একটু ভিন্ন ধরনের। তো ঠিক জায়গাতেই আপনারা এসেছেন, থাম্বনেল দেখেছেন এবং ভিডিওটি প্লে করেছেন। আপনাদের মনের সংশয় অবশ্যই আমি দূর করব। যে সত্যযুগে ত্রেতার যুগে মাছ মাংস ঋষিগণরা বা মণিবররা খেতেন, বা যজ্ঞে পশু বলি দিতেন, হত্যা করতেন, কিন্তু আমাদের কলিযুগে কেন মানা করে দিল? ঠিকই তো, কেন মানা করেছে, তাই না? না মানা করলে ভালো হতো মনে হয়। চিন্তা নেই, আপনারাও খেতে পারেন মাছ মাংস, যত খুশি খান, কিন্তু পরে ওনাকে বাঁচিয়ে দিবেন, তাহলে খেতে পারেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। খান খান খান। আমাদেরও এই কলিযুগে আমাদেরও মানা নেই মাছ মাংস খাওয়ার, এভেলেবেল খেতে পারেন, কিন্তু যখন বাঁচাতে পারবেন, যাকে হত্যা করবেন পুনরায় তাকে বাঁচিয়ে দিবেন, তারপরে যত খুশি খান। কারণ সত্যযুগের মনি ঋষিগণরা এমন তপস্যা, এমন ধ্যান করতেন, মানে কি বলবো, সেই শক্তির জুড়ে যে পশুকে যজ্ঞের আহুতি দিতেন, ওনাকে পুনরায় নবজীবন দান করতেন, ওনাকে আবার বাঁচিয়ে দিতেন। তারপর সেই পশুটি পশুজনি থেকে মুক্ত হয়ে হয় মনুষ্য বা মনুষ্যকুলে জন্মগ্রহণ করতেন, আর নয়তো স্বর্গে ফিরে যেতেন, আর নহলে ভাগবত। তবে দুটো চান্স বেশি হতো, হয় মনুষ্যকুলে আর নইলে স্বর্গে। তো যদি আপনারা এরকম পারেন, কোনো মুরগিকে নিয়ে আসবেন, কোনো ছাগলকে নিয়ে আসবেন, কাটবেন, পুনরায় আবার নবজীবন দান করে দেবেন, আবার সেই ছাগল বা মুরগি আবার চড়তে চলে যাবে মাঠে ঘাটে। যদি পারেন তো খান, অসুবিধা কিছু নেই। কিন্তু মুনি ঋষিরা তা করতেন। তখনকার সময়কালীন অশ্বমেধ যজ্ঞ হতো, নরমেধ যজ্ঞ হতো। নরমেধদের যজ্ঞতে নরবলি দিতে যেতেন, বা পশুকে হত্যা করতেন, বা নর মানে হচ্ছে নর শিশু মানুষকে, তো পুনরায় ওনাকে জীবিত করতেন। দাতাকর্ণ একটা কীর্তন আছে, শুনেছেন? কৃষ্ণ দাতাকর্ণের সন্তানকে বলি দিতে বলেছিলেন, ওনাকে কেটে রন্ধন করে আমাকে খাওয়াতে হবে। কোনো ব্যাপার নেই, করেছিলেন তা। কিন্তু কৃষ্ণ যখন ফিরে যায়, তখন ওনার ছেলেকেও ফিরিয়ে দিয়ে গেছিলেন। যদি পারেন তো করবেন, আর যদি না পারেন তাহলে কিন্তু করতে যান না, না হলে সর্বনাশ, সাপ খেলা দেখাবেন, নাকি সাপের দাঁত ভাঙবেন, আর সাপের দাঁত ভাঙতে যদি না পারেন তাহলে সাপ খেলা দেখাতে যান না, নাহলে সাপে কাটবে আর আপনি হরিবোল হয়ে যাবেন। বুঝেছেন? তো সত্যযুগের সঙ্গে
এই যুগের তুলনা করবেন না। ত্রেতা যুগের সঙ্গে এই কলিযুগের তুলনা করবেন না। এমনকি দাপরের সঙ্গেও এই কলিযুগের তুলনা করবেন না। এই 3টি যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো এই কলিযুগ। কেন না, কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগের চৈতন্য অবতার। ধন্য কলিযুগ, চৈতন্য অবতার। স্বয়ং কৃষ্ণ গোলক থেকে তিনি এসেছেন এই ধরাধামে। উনি আমাদের বলে দিয়েছেন কেমন ভাবে আমাদের এই গৃহজীবন, সন্ন্যাস জীবন, ব্রহ্মচর্য জীবন, আদাস জীবন কেমনভাবে পালন করতে হবে। মহাপ্রভুর কথা অনুপাতে চললে অল্পতেই মুক্তি। সত্যযুগের যে সমস্ত ব্যক্তিরা ছিলেন ওনারা 1000 টাকা খরচা করে ভাগবত ধাম গিয়েছে, একটা এক্সাম্পল দিচ্ছি। কিন্তু মহাপ্রভু এই কলিযুগে এসে বললেন আপনাদের 1000 টাকা খরচা করা দরকার নেই, কারণ আপনাদের 1000 টাকা নেই, আপনারা খুব গরিব। তো কি করব, আমি তো করুণাময়, যেহেতু আপনারা আমার সন্তান, কৃষ্ণই মাতা, কৃষ্ণই পিতা, কৃষ্ণ ধন প্রাণ। আমার অত্যন্ত করুণ আমার এই শরীর, সচিদানন্দ বিগ্রহ। হ্যাঁ, তা উনি বললেন ঠিক আছে, তোমরা 1000 টাকা খরচা করতে পারবে না, 100 টাকা করে খরচা করো। 100 টাকা খরচা করি ভাগবত ধাম। তাহলে বলুন, আপনি 100 টাকা খরচা করে ভাগবত ধাম যাচ্ছেন, আর সত্যযুগের ব্যক্তিরা 1000 টাকা করে খরচা করেছেন, তারপর ভাগবত ধাম গেছেন। তাহলে আমি যদি 1000 টাকা খরচা করব বলি, না আমি 100 টাকা পারছি না গো, খুব কষ্ট হয়েছে, আপনি 1000 টাকা নেন, 1000 টাকা দিচ্ছি আমি, আমাকে ভাগবত ধাম নিয়ে যান। তাহলে মূর্খামি কে করছে? আপনি 1000 টাকাতে ভাগবত ধাম যাবেন না 100 টাকায় ভাগবত ধাম যাবেন, আমাকে বোঝান। তাহলে আমাদের বুদ্ধিমত্তা পরিচয় 100 টাকায় ভাগবত ধাম যাবো। তা মহাপ্রভু সেইটাই তো করেছে কলিযুগে। ওনারা 10,000 বছর তপস্যা করেছেন, আপনারা তো আয়ু আছে। ওনাদের সত্য প্রতিজ্ঞা ছিলেন, ত্যাগী ছিলেন। আপনি ত্যাগী আছেন? সামান্য একটুকু প্রপাত আপনাদেরকে আমিষ আহার ত্যাগ করতে বলছে, তাতেই আপনাদের সমস্ত যত জ্বালা লেগে যেছে, এসে সমস্ত একভাবে বৈঠক করে প্রতিবাদ করছেন, আমিষ খাবো, সব আমিষ খাবো, নিরামিষ খাবো না, এটা উচিত নয়, এটা কোথাকার ধর্ম, কি ধর্ম এসেছেন, সব প্রতিবাদ করতে আরম্ভ করছেন, সামান্য একটা আমিষ ত্যাগ করতে বলেছে। তাহলে সত্য যুগের ব্যক্তিদের সঙ্গে সেই প্রতিজ্ঞা, সত্যপরায়ণ, ত্যাগী, এত আয়ু, আপনাদের তো কিছুই নেই। তারপর আবার লাফালাফি। তাই সত্যযুগের মানুষদের আয়ু ছিল 1 লক্ষ বছর। তাই তপস্যা করে ওনারা ভগবানকে লাভ করেছেন, তিতাতে যাগযজ্ঞ করে 10,000 বছর আয়ু। যত সময় হয়ে আসছে একটা করে শূন্য কাটছে, 1 লক্ষ থেকে 10,000, তারপরে আবার একটা শূন্য কেটে গেল 1000 বছর, কলিতে আরো একটা শূন্য কেটে গেল 100 বছর। কেন কাটলো? কৃষ্ণ জানেন এনাদের ধীরে ধীরে সবকিছু হ্রাস পাচ্ছে, বৃদ্ধি নয়, ক্ষয় হচ্ছে। তাই সত্যযুগের, ত্রেতা যুগের ব্যক্তিরা, যে সমস্ত মানুষ ওই সময়কালে ছিলেন, ওনারা ইস্পাত ছিলেন। ইস্পাত সব থেকে শক্তিশালী, হাই টেম্পার একটা পদার্থ, আর আমরা অ্যালুমিনিয়াম, বিকিয়ে যাবো একটুতেই। তাহলে ওনাদের সঙ্গে আমাদের তুলনা করতে গেলে হবে না, তাই না? হরে কৃষ্ণ, আওয়াজ নয়। তা ওনাদের সঙ্গে আমাদের তুলনা করতে গেলে হবে না। ওনারা যজ্ঞের পশু বলি দেওয়ার পর সেই মাংস খেয়েছেন, সেটা মিষ্টান্নে পরিণত করেছেন, শক্তির জোরে, তপস্যার জোরে, পাওয়ারের জোরে। ওনারা মাংস খেয়েছেন না মিষ্টান্ন খেয়েছেন না পায়েস খেয়েছেন, ওনারা কিছুই বুঝতে পারেনি। আর আমরা একজনকে হত্যা করব, পাপ তো অবশ্যই নেব, 2 নম্বর কথা রক্ত খাবো, আর নাহলে মাংস খাবো।
দুটোর মধ্যে একটা। তাই আমাদের কি গতি হবে সেটা তো বলাই আছে। তাই সত্য যুগে বেদে অবশ্যই লেখা আছে জীব হত্যা করা। কেন জীব হত্যা করতেন না? ওনারা অত্যন্ত পাওয়ার শক্তি হাই লেভেলে সেই সিদ্ধি লাভ করার জন্য সেই পশুকে যজ্ঞে আহুতি দিতেন। তারপর সেটা সেই পাওয়ার পাওয়ার পর ওনারা আবার নবজীবন দান করতেন। তাই ওনাদের কাছে অ্যালাউ ছিল। কিন্তু আমাদের সেরকম শক্তি নেই। আমাদের এই কলিযুগে সেরকম ব্রাহ্মণ নেই যে যজ্ঞ করবে। হা করে মুখে যদি হাওয়াটা ছেড়ে দেয় না, হ্যাঁ, গন্ধ বেরোবে। কিসের গন্ধ? সুরা, মদের গন্ধ বেরিয়ে যাবে, নাহলে বিড়ির গন্ধ বেরোবে। কাছে থাকা যায় না। তাদেরকে দিয়ে আপনি যজ্ঞ করবেন? আমি গ্রামগঞ্জে দেখেছি, হ্যাঁ, আমি গ্রামগঞ্জে দেখেছি বাবার শ্রাদ্ধ কাজে পর্যন্ত যে ব্রাহ্মণকে ডেকে আনা হয়েছে বাবার মঙ্গল কামনার উদ্দেশ্যে বা স্বর্গের উদ্দেশ্যে, তো সেই ব্রাহ্মণ এসে এক হাতে সিগারেট টানছে, এরকম করে সিগারেট লম্বা টান দিয়ে বক 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 করে ছাড়ছে, একবারে চিমনি ধোঁয়া মতন। আর লোকময়কে সব ধোঁয়া 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 করে দিচ্ছে। আর এ তো সচ্চন্দন স্বর্গীয়, হ্যাঁ, এই অমুক এই তমুক, হ্যাঁ, নানা রকম মন্ত্র পাঠ। জুতো পর্যন্ত পরে, পায়ে জুতো খোলার সময় নেই। আমি একটা জায়গায় আমাদের আত্মীয় আছে, ওখানে গিয়েছিলাম। তো ওনাদের ওখানকার যে ব্রাহ্মণ, উনি এসিয়ালের একটা চাকরি করেন। তো উনি ডিউটি ড্রেস পরে এসে পূজা করছেন। বলছি টাইম নাই তাড়াতাড়ি। আমি বললাম প্রভু জুতোগুলো বুটগুলো একটু খুলুন, এই যেগুলো জুতো পরে আছে সেই জুতোগুলো। বলছে না প্রভু টাইম নেই। ও সব অসুবিধা নেই, হ্যাঁ, জুতো পরে সব কাজকর্ম চালিয়ে দিচ্ছে। দেখেছেন ব্রাহ্মণ? এই হচ্ছে হাই লেভেলে ব্রাহ্মণ, তাই না? আপনার বাবা স্বর্গীয় উদ্দেশ্যের জন্য আপনি হাজার হাজার টাকা খরচা করছেন, আর ওনারা সেটা কামে নিয়ে আপনার বাবাকে নরকের দিকে ঠেলে দিচ্ছে। যাও 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 যাও, আবার আপনি পুনরায় ঘুরে আসবেন, খুব ভালো হয়, আর আমিও ঘুরাইব, আবার আপনার শ্রাদ্ধ করব। তাই না? তাই এই হচ্ছে ব্যাপার। ব্রাহ্মণত্ব গুণ হারিয়েছে, বৈষ্ণবে তো গুণ হারিয়েছে। তাই আজকালকার বাজারঘাটে দেখা যায় ব্যানার্জি চিকেন সেন্টার, চক্রবর্তী চিকেন সেন্টার। সত্যি আমি ভাবি এই কলিযুগের কি অধপতন। তারপরে আবার কিছু কিছু মানুষ আছে, হ্যাঁ, ওনারা বলবেন সত্য যুগে অমুক ছিল, এটা ছিল, ওটা ছিল, আপনারা আমাদেরকে ভুল বোঝাচ্ছেন। আমাদেরকে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছেন, আমাদের ভালো ভালো খাবারটাকে বন্ধ করে দিচ্ছেন। কি সুন্দর আমরা মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, একজন একা প্রাণ নিয়ে চিনিমিনি খেলছি। এই চিনিমিনি খেলাটাকে আপনারা কেন বন্ধ করছেন? দেখবেন অনেক অনেক ব্যক্তি আছে বিয়ে বাড়িতে একবারে কিছু না হলেও মোটামুটি 30, 40, 50 পিস পোলট্রি মুরগি নিয়ে আসে, তাদেরকে নিয়ে হাট মানে সেই কাবাডি খেলে, হ্যাঁ, রক্তের কাবাডি, প্রাণ নিয়ে, প্রাণের কাবাডি। আর ওনারা অসহায় হয়ে চিৎকার করে মৃত্যুবরণ করে। তারপরে তাদের সেই চিৎকার, তাদের সেই দুঃখ, আর্তনাদ, কান্না নিয়ে হয় যার বিয়ে হয় তাকে দেয়, এই যে তোমাকে দিলাম উপহার, তোমার জীবন সুখী হোক। যাই হোক, এখনকার কলিযুগে দেখাই যায় যারা নতুন নতুন বিবাহ করছে টিকতে পারছে না বেশি দিন, সুখী হয় না। কি করেই বা হবে, ছেড়ে দিয়ে এসে ঘরে রয়েছে। লাখকে 80টা মনে হয় ডেভেলপমেন্ট মানে লাভ ঘরে, যাই হোক, আর 70% কি 60% মানুষ সুখ সহ্য করতে পারে না। করবে বা কি করে? কাউকে কান্দিয়ে নিজে সুখী হওয়া যায় না। তা এই হচ্ছে আমাদের বর্তমান সমাজ। তো বেদে কি কি লেখা আছে না লেখা আছে আমাদের পড়া দরকার নেই। হয়তো মনে মনে বলবেন যে প্রভু আপনি বেদ পড়তে মানা করছেন। না, আমি পড়তে মানা করছি না, আপনারা বেদ এখন পাবেন ভাই কোথায়? তো কৃষ্ণ ভাবনায় মিত্তির সংঘর্ষে প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্বরী মূর্তি
ছিল এসি অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী পৌপাত। এই পৌপাতের লেখা শ্রীমদ্ ভগবদ্গীতা পড়বেন, ভাগবতম পড়বেন, আর কোনো গ্রন্থ পড়ার আপনার দরকার নেই। সমস্ত বেদের যত গ্রন্থ রয়েছে সমস্ত সারমর্ম শ্রীমদ্ ভগবদ্গীতায় দেওয়া আছে। অনেক অনেক ব্যক্তি এসে চ্যালেঞ্জ করে আমাদের সঙ্গে তর্ক করে, বেদ শ্রেষ্ঠ, বেদ পড়তে হয় আমাদের হিন্দুতে বেদ, গীতা নয়। তা বেদের সৃষ্টি কোথায় হলো? কোন যুগ থেকে বেদের সৃষ্টি হলো বা কোন যুগে বেদ লেখা হলো? সেটা হলো দাপর যুগে, ব্যাসদেবের আমল থেকে। মহামুনি বেদব্যাস বেদ পরায়ণ আদি সবই তো উনি লিখলেন, রচনা করলেন। আর সেই দাপরে বেদব্যাসের সময়কালীন শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে অর্জুনকে বলছে এই গীতার জ্ঞান আমি লক্ষ লক্ষ বছর পূর্বে সূর্যদেবকে দিয়েছি, আর ওনারা বেদ দেখায়। তো ব্যাসদেব তো বেদ লিখেও শান্তি পায়নি, সুখ পায়নি। পরে আবার বেদকে 4 ভাগে ভাগ করালো। 4 ভাগে ভাগ করেও আবার শান্তি হলো না। তারপর তিনি নারদের কথাতে, তার গুরুদেবের কথাতে বলছেন আপনি ভাগবতম লিখুন, যে লীলাবিলাস মানুষকে আনন্দ দেবে, আর ওই আনন্দে প্রেম আসবে, প্রেম থেকে কৃষ্ণের প্রতি প্রেম জাগবে, আর কৃষ্ণের প্রতি প্রেম জাগলেই মানুষ আনন্দ পাবে। বেদ অতটা বোঝা যায় না, কিন্তু শ্রীমদ্ ভাগবতম কৃষ্ণ লীলাবিলাস পড়লে যে কোনো ব্যক্তি অবশ্যই প্রেম জাগতে বাধ্য বা কৃষ্ণের ভক্ত হতে বাধ্য। পৌপাতের লেখা শ্রীমদ্ ভগবদ গীতা মুখ্য বন্ধ পড়লেই বাস, আপনি আর গীতা বন্ধ করতে পারবেন না। এত সুন্দর সুন্দর গীতা শ্রীমদ্ ভাগবতম থাকার সত্ত্বেও যে গীতা পড়ে আজ সারা বিশ্বকে জয় করতে যাচ্ছে বৈষ্ণবরা, এত বৈষ্ণব হচ্ছে সেই শ্রীমদ্ ভগবদ গীতা ভাগবতম পড়ে, তারপরও আমি খুঁজি সেই গোরক্ষপুরে গীতা নেই, আমি পড়ব। গরুর পুরাণ নেই, আমি পড়ব। বেদ নেই, শ্রুতি নেই, ঋক সাম নেই, আমি পড়ব। এই হতে মানুষের অন্ধবিচার। কিছু ঘরের ছেলে লক্ষ লক্ষ টাকা কামিয়ে ঘর বাড়ি রাজপ্রসাদ করছে, আর কিছু কিছু ছেলে বোকার মতো দেখবেন ও চেন্নাই ব্যাঙ্গালোর পিজি ভ্যালুর করে ঘুরে বেড়াই, ওখানে কাজ করব। মূর্খমি। এই জায়গাতেই ইনকাম করে যদি কেউ বড় হতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমার কি দরকার আমার আত্মীয় স্বজন পরিবারকে ছেড়ে চীনে যাওয়া, জাপানে যাওয়া, দুবাই যাওয়া, হংকং যাওয়া? মৃত্যুবরণ হলে জানি না আমার দেহটা ঘরকে আসবে কিনা, কিন্তু তবু যাই। তো ঠিক সেম শ্রীমদ্ ভগবদ্গীতা, পৌপাতে লেখা শ্রীমদ্ ভগবদ্গীতা পড়ে সারা পৃথিবীতে মানুষ বৈষ্ণব হচ্ছে। আজকালকার অনেক অনেক ব্যক্তি আছে শ্রীমদ্ ভগবদ্গীতা পড়বে না, বেদ চাই, মনুসংহিতা চাই, নারদ পুরাণ চাই, খুঁজে বেড়ায় তারা। তাই তারা মাথা ছাতা আর কিছু বুঝে উঠতে পারে না। যখন আর কিছুই খুঁজে পায় না, নিঃশ্বাসকালে আবল তাবল পাগল ছাগলের মতো বকে। সত্য যুগে অনেক অনেক হরিণ মেরেছে, অনেক অনেক সব পশু বলি দিয়েছে, তারা খেয়েছে। আপনারা ভালো নন কো, আমাদেরকে মানা করে দিচ্ছেন না, আমি খাবো, আমি খাবো, আমি খাবো, আমি খাবো, আপনি যা করুন করুন। বাই না, বাচ্চা ছেলের মতন, তাই না? তাই সত্য তিতা দাপরের সঙ্গে আমাদের তুলনা করলে হবে না। মহাপ্রভু আমাদেরকে সহজ উপায়ে ভাগ্যধামে বা ওনারা যে জায়গাটা গেছে সেই জায়গায় আমাদের নিয়ে যাচ্ছে। শুধু কি একটু সূচি, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। অনাচার ছাড়ুন, দুনাচার ছাড়ুন, কৃষ্ণের সংসার করুন, ব্যাস। একাদশী ব্রত জপ করুন, ভগবানের প্রসাদ গ্রহণ করুন, এসিতে বসে জপ করুন, ফ্যানে হাওয়াতে বসে জপ করুন, মুক্তি লাভ। চাকরি করুন, ব্যবসা করুন, যা খুশি করুন। কিন্তু মানুষের অজুহাত, অনেকজন অজুহাত দেখায়, না আমি এটা করি ওটা করি পারবো না। আমাদের ইস্কনে হাজার হাজার ভক্ত আছে,
অনেক কষ্ট সামালেও সেগুলোকে মেনটেন করেও ভক্তি জীবন করছে, মঙ্গল আরতি করছে, কৃষ্ণের সংসার করছে, প্রসাদ গ্রহণ করে, প্রসাদ পায়, একাদশী করে, জন্মাষ্টমী করে, নৃসিংহদের চতুর্দশী করে, সব করে। তাহলে উনি কি রোবট? উনি রোবট নয়। আপনার মতন রক্ত মাংস গড়া একটা শরীর। তো অজুহাত করলে হবে না। আর শাস্ত্র আচার্যগণরা কেন আমাদের এই কলিযুগের সত্যযুগের বিধানগুলোকে মানা করছে, ত্রেতাযুগের বিধানগুলোকে মানা করছে, জানতে হবে, সাধুসঙ্গ করতে হবে, বোঝার আগ্রহ নিয়ে, তর্কের আগ্রহ নিয়ে নয়, অহংকার আগ্রহী নিয়ে নয়। নাহলে পরে আর কিছুই বুঝতে পারবে না, ভগবান আপনাকে কৃপা করবে না, কখনোই কৃপা করবে না। বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের কলিযুগের মানুষ অত্যন্ত পাপাচার হব, এটা দাপরেই বলা হয়ে গেছে এই কথা। পঞ্চ পাণ্ডব 5 ভাইকে কৃষ্ণ তিনি দেখিয়েছেন যে কলিযুগের মানুষরা কেমন হবে। পাপাচারে লিপ্ত হবে, জীব হত্যা করবে, তাদের কোনো শক্তি থাকবে না, অনেক কিছু এরকম কথা বলেছেন। ভাইয়ে ভাইয়ে মিল থাকবে না, টাকার জন্য ভাইকে হত্যা করবে, বাবাকে হত্যা করবে, আর আমার জায়গা আমি মালিক, আর অন্যের জায়গা নিয়ে টানাটানি করবে, মারপিট করবে, পার্টি করবে, ভালো ভালো পদ পাওয়ার জন্য খুন করবে। এরকম অসংখ্য অসংখ্য ভগবান দেখিয়েছে। কিন্তু সবার শেষে লাস্টে ভগবান বলেছেন পাহাড় পাহাড় পাপ রাশি অর্জন করবে। তারপরে এই পাহাড় সমান পাপ রাশি একটা সুতো দিয়েও ভগবান ওনাদেরকে পরীক্ষা করে দেখে নিজেদের টাইনে দিচ্ছে এক ব্যক্তি। কেন না, সেই সুতোটা হলেন কৃষ্ণ। তারপরেও যদি কেউ কৃষ্ণ নাম, রামের নাম এবং শ্রীমতী রাধারানীর নাম, এই 3 মন্ত্র মহামন্ত্র নামে যারা জপ করবেন, ওই পাহাড়ে পাহাড়ে সমান পাপ রাশি ধ্বংস হয়ে যাবে, বিনিষ্ট হয়ে যাবে। এই হচ্ছে ওনাদের মুক্তি লাভের পন্থা। তাই সত্যযুগের মতো আমাদের জপ নয়, সত্যযুগের মতন আমাদের ধ্যান নয়, সত্যযুগের মতন আমাদের তপস্যা নয়, সত্যযুগের মতন আমাদের ত্যাগী নয়, সত্যযুগের মতন আমরা ধর্মপরায়ণ নয়, কোনো যজ্ঞ চলবে না। আমাদের কলিযুগের একটাই যজ্ঞ চলবে, হরিনাম সংকীর্তন যজ্ঞ। নিজের বাড়িতে বসে 10-5 মিলো নিজে দ্বারতে বসিয়া কীর্তন করো হে মোরে হাতে তালি দিয়া। ব্যাস মুক্তি লাভ। কৃষ্ণের সংসার করে শুধু হাতে তালি দিয়ে সকাল সন্ধ্যা হরিনাম সংকীর্তন যজ্ঞ করুন। ওই বড় হোম কাটে যজ্ঞ দরকার নেই, হাজার হাজার ব্রাহ্মণ নিয়ে এসে যজ্ঞ নেই। তাই এই যুগে মানুষদের সব কিছু বন্ধ করে দিয়েছে ভগবান, কারণ সেই ব্রাহ্মণ নেই, সেই শক্তি নেই, সেই পাওয়ার নেই। তাই ভগবান সেই কৃষ্ণ তিনি স্বয়ং চৈতন্য মহাপ্রভুরূপে নদিয়ায় এলেন। তিনি এই অধ জীবদেরকে উদ্ধার করার জন্য তিনি কিভাবে করতে হবে তিনি নিজেই ভক্ত হয়ে আমাদের দেখিয়ে দিলেন। উনি দেখিয়ে দিলেন কিভাবে করতে হবে। তাই মহাপ্রভুর শিক্ষা আচার প্রচার আমাদের গ্রহণ করা উচিত। তাহলে আমরা অনায়াসে এই জন্ম মৃত্যু চক্কার যে চক্র, যে সংসার সমুদ্র হাবুডুবু খাচ্ছি, এখান থেকে আমরা মুক্তি লাভ করব। এখান থেকে আমরা রেহাই পাবো, এখান থেকে, এই মত্ত লোক থেকে, যেখানে এলে শুধু মরতে হয় আর কোনো কাজ নেই। এভেলেবেল প্রমাণ রয়েছে শাস্ত্রে, যে সমস্ত কথাগুলো আমি বললাম। তা হরে কৃষ্ণ, আমাদের কর্তব্য, আমরা যে উদ্দেশ্য নিয়ে এই জড় সংসারে বা এই মর্তলোকে এসেছি,
সেই উদ্দেশ্য সফল করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। সেই লক্ষ্যটা কি না, শাস্ত্রেও অনুপাতে সাধুগুরু বৈষ্ণবের মুখের কথা অনুপাতে আমাদের জীবন ধারণ করা। অনাচার জীব হত্যা বন্ধ করা বা সেগুলোকে বন্ধ করে দেওয়া, পরনিন্দা পরচর্চা, অবৈধ স্ত্রী সম্পর্ক করা, সমস্ত নেশা করা, এগুলো উচিত নয়। এইগুলি থেকে মুক্ত হয়ে জীবনযাপন করা। তো এই ছিল আজকের ক্লাস। এই ক্লাসে আমি একটাই কথা বলবো, সত্যযুগের কথা ভেবে, ত্রেতাযুগের কথা ভেবে, দাপরের কথা ভেবে আপনার জীবনটা নষ্ট করবেন না। মহাপ্রভু এখনকার বর্তমান সৎ সম্প্রদায়ের ইস্কন গৈরীয় সম্প্রদায় যারা রয়েছেন, তারা শুদ্ধ বৈষ্ণব, তারা যেভাবে আমাদেরকে চালাচ্ছেন ঠিক সেই অনুপাতে আপনারা চলুন। অবশ্যই এই জন্মে, এই অবস্থাতেই, আপনার এই জন্মেই আপনি আপনার লক্ষ্য ভেদ করতে পারবেন বা জন্ম মৃত্যু চক্কর থেকে রেহাই পেয়ে যাবেন। অবশ্যই পাবেন। তো বিশ্বাসে বস্তু মেলায়, তর্কে বহু দূর। যদি তর্ক ভাব থাকে তাহলে আপনি কখনোই কারো মন, ভগবানের প্রেম, ভগবদ্গীতার জ্ঞান কিছুই লাভ করতে পারবেন না। হরি বল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। হরে কৃষ্ণ। আজকে এইটুকু। হরে কৃষ্ণ।